মা এবং ছেলে আমার কাছে এসেছে, এই যে পাশে মা রয়েছে এবং ছেলে রয়েছে। নামটা একটু বলুন দয়া করে, তোমার নামটা বলো। আমার নাম মিন্ময় চৌধুরী। মিন্ময় চৌধুরী। আর তোমার নামটা কি বৌদি? বুলটি। বুলটি চৌধুরী। বেশ, আমার ভিডিও কে দেখে বেশি? দুজনে দেখেন। আর আপনারা কোথা থেকে আসছেন? আমার বর্ধমান থেকে। বর্ধমান, তাই তো? আমাদের এই পুরো পাশেই তো বর্ধমান টাউন থেকে, শহর থেকে। বৌদি, আমাদের ভিডিও কি আপনি নিয়মিত দেখেন? হ্যাঁ, কখন দেখেন? সব সময়? যখনই আমি তো ফোন খুললেই সামনেই দেখতে পাই। ফোন করে সামনেই দিয়ে আজকে হঠাৎ করে বিশ্বাস হলো যে যাই, তাই তো? একবার যাই দেখে একবার গিয়ে দেখি। আর এসে কেমন লাগছে? ভালো। খুব ভালো লাগছে তো? আমি জানি গরমে অনেক কষ্ট হচ্ছে, ঘাম ঝরছে, তবুও ইন্টারভিউটা নিতে হচ্ছে, কারণ মানুষ দেখবে তো। মানুষ এই ইন্টারভিউ দেখে তো মানুষের কাছে আসে। অনেকে বলে ফেক বা মিথ্যে, তারা কি মনে হচ্ছে ফেক বা মিথ্যে? এখানে মেয়ের মধ্যে। আর নিমু স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে সবাই তো আমাকে চিনতে পারছে। নিমু স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে খালি বলতে হবে প্রকাশের কাছে যাবো। আর তুমি কি করো? স্টুডেন্ট, তো এখন এনারা যে কয়েন নিয়ে এসছে সঙ্গে করে, সেই কয়েনগুলো আমি দেখে নিই যে কী ধরনের কয়েন ওনারা নিয়ে এসছেন। প্রথমে কতগুলো কয়েন দেখাবো আমি। সেটা হচ্ছে এই যে দেখুন, আপনারা আমার হাতে রয়েছে, নিচে যে দেখতে পাচ্ছি, এ দেখুন যিশু খ্রিস্টের নামে যে কয়েন দেখতে পাচ্ছেন, এগুলো কোনো প্রকার কয়েন নাই। যে ইউকে হাফ আনা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এইগুলো হচ্ছে টোকেন। এই ধরনের টোকেন কিন্তু আপনারা কখনোই কিনবেন না, এগুলো সাধারণ পাবলিক তৈরি করেছে। কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ধরনের টোকেন কিন্তু কখনোই তৈরি করেনি। 1717। তারপর এই যে একটা দেখতে পাচ্ছেন, এই যে ঠাকুরের ছবি দেওয়া রয়েছে, এই দেখুন কালী দুর্গার ছবি দেওয়া রয়েছে। এই ধরনের এই যে হাপানা 1616, এগুলো কিন্তু সাধারণ পাবলিক সাঁচে কিন্তু তৈরি করেছিল, সাধারণ পাবলিক, কিন্তু এই ধরনের কোনো প্রকার কয়েন নয়, এগুলো হচ্ছে টোকেন। তারপরে আরও কিছু কয়েকটা দেখেন, এই যে একটা দেখতে পাচ্ছেন, জর্জ ফিফথ ম্যারি, এই দেখুন জর্জ ফিফথ কিংয়ের কিন্তু যখন 12ই ডিসেম্বর 1911 সালে বিবাহ হয়েছিল, সেই উপলক্ষে কিন্তু এটা কিন্তু একটা মেডেল, এটা কোনো প্রকারে কিন্তু কয়েন নয়। এগুলো কিন্তু আমাদের কেনার কোনো প্রকার উদ্দেশ্য নয়, এগুলো কিনি না। এগুলো কিনে আমরা কী করবো? এগুলো বিক্রি, আমরা কিনি পুরনো কয়েন। হ্যাঁ, পুরনো এগুলো যদি কয়েন হতো তাহলে সেগুলো আপনারা আমার কাছে বিক্রি করতেন। তারপর এই যে একটা দেখতে পাচ্ছেন, রাধা ও কৃষ্ণের, দেখুন এই যে অনেকে দেখবেন এইগুলো নিয়ে বলে প্রচুর টাকা দাম, অনেক ভিডিওতে ইউটিউবে বলা হয়, কি বলা হয় তো, অনেক টাকা দাম। এগুলো কিন্তু হাওড়ার ব্রিজের ডান দিকে বাদ দিকে আপনারা যেতে এবং আসতে, শান্তিনিকেতন, বোলপুর, তারপর হচ্ছে ঠাকুরনগরের মেলায়, বিভিন্ন জায়গায় আপনারা এই ধরনের টোকেন কিনতে পাবেন। এগুলো কিন্তু অনেকে বলবেন যে মাটিকার থেকে আমি পেয়েছি, 500-1000 টাকা দিন দিয়ে দেবে, আপনারা নিয়ে নেবেন, ভাববেন যে কি সোনার, কিন্তু এগুলো সোনার নয়, এগুলো সাধারণ পাবলিক তৈরি করছে। এগুলো কিন্তু টোকেন, এগুলো কোনো প্রকার কয়েন নয়। এগুলো কিছু 1 টাকার কয়েন আর 50 পয়সার কয়েন নিয়ে এসেছেন, আর কিছু তামার কয়েন নিয়ে এসেছিলেন। ভালো করে দর্শকেরা শুনবেন। 1 টাকার কয়েন ওনারা বর্ধমান থেকে এসেছে। 1 টাকার 1984 বোম্বাই, আর 1986 এটা কিন্তু বোম্বাই নয়, এটা হচ্ছে কলকাতা মিন্টের। এই বোম্বাই মিন্টের সাইন হচ্ছে ডায়মন্ড। এই ডায়মন্ডের সাইনটা যদি এইখানে থাকতো তাহলে এই 1986 এই কয়েনটা কিন্তু দামি হতো। 1984 ডায়মন্ড আবার কমন কয়েন, কিন্তু আমি দেখানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র ভিডিওটা করছি। 1984 এই ডায়মন্ড রয়েছে, আর 1986 এই ডায়মন্ডটা যদি এখানে আসতো তাহলে 1986 সালের এই ডায়মন্ডের এই কয়েনটা দামি। এই যে স্ক্রিনে 1986 সালের যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন বোম্বাই মিন্টের, এই কয়েনটা আপনারা 500, 700, 1000, 1500, 2000, 2500, 3000 টাকায় প্রতি পিস আমার কাছে বিক্রি করতে পারবেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমু, প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ইন্দিরা গান্ধীর কয়েন ভালো করে দেখবেন, ইন্দিরা গান্ধীর কয়েন থাকলে 5 লাখ টাকা। আমি বলি না, এগুলো অনেক ইউটিউবে বা ফেসবুকে অনেক লোক এই সম্পর্কে বলে থাকে। ইন্দিরা গান্ধীর কয়েন, ইন্দিরা গান্ধীর নামে মাত্র আমার 2টো কয়েন পড়ে থাকি, একটা বড় 5 টাকার কয়েন আর একটা ছোট 50 পয়সার কয়েন। আর কোনো প্রকারের কয়েন কিন্তু আমরা পাই না। ইন্দিরা গান্ধীর নামে 1 টাকার কয়েনের যে কথা আছে সেটা কিন্তু মিথ্যে। ইন্দিরা গান্ধীর এই 50 পয়সা ও 5 টাকার কয়েনগুলো তৈরি করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 1985 খ্রিস্টাব্দে। ওনার মৃত্যুর পর কিন্তু এই কয়েনগুলো তৈরি করেছিল, এগুলো হচ্ছে 50 পয়সা। আর এই ধরনের কয়েন হচ্ছে নর্মাল ক্যাটাগরি কয়েন। গান্ধী পরিবারের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই এই ধরনের কয়েনের কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই, এগুলো সব কমন কয়েন। ভালো করে মনে রাখবেন, এগুলো কিন্তু কোনো ভ্যালুয়েবল কয়েন নয়। এই ধরনের কয়েন আমরা অ্যাভেলেবেল পেয়ে থাকি, তাই এই ধরনের কয়েন কিন্তু আপনারা বেশি দামে কিনবেন না। এই কয়েনের মধ্যে কি দাম আমি বলে দিচ্ছি। এই কয়েনের মধ্যে 3টে কয়েন দাম 1986, প্রথমেই বলে দিয়েছি। 1988 নয়ডা, এই যে স্ক্রিনে যে কয়েনটা দেখতে পাচ্ছেন 1988 নয়ডা, এই কয়েনটার দাম 5000 টাকা থেকে কিন্তু আপনারা 50,000 টাকা কিন্তু প্রতি পিস পেতে পারেন। এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু দেখুন, ভালো কন্ডিশন হলে ভালো দাম পাবেন, খারাপ কন্ডিশন হলে কিন্তু খারাপ দাম পাবেন। আর 1989 এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন 1989 হায়দ্রাবাদ মিন্টের, এটা 300, 500, 700, 1000, 1500 টাকা আপনারা প্রতি পিস আমার কাছে বিক্রি করতে পারবেন। এই 3টে কয়েন কিন্তু দামি এই কয়েনের মধ্যে। আর এই যে 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি আমরা,
এই 1 টাকা কয়েনের মধ্যে কোনটা দামি সে সম্পর্কে, যদিও ওনারা এই কয়েনের মধ্যে কোনো দামি কয়েন নিয়ে আসেনি, তবুও আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই কয়েনের মধ্যে দামি কোনটা সেটা দর্শকরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই 1 টাকা কয়েনের মধ্যে দেখুন 1985 এইচ, এই এইচ মানে কি হিটন অ্যান্ড সন লিমিটেড, ইউনাইটেড কিংডম, এটা ইংল্যান্ড থেকে তৈরি করেছিল। এই যে হিটনের যে কয়েনটা দেখতে পাচ্ছেন এগুলো সব আছে 50 পয়সা 1 টাকা, সেগুলো হচ্ছে কমন, কারণ 1985 সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রচুর কয়েন তৈরি করেছে, এগুলো 2 টাকা 3 টাকা প্রতি পিস বিক্রি। এই কয়েনের মধ্যে দামি কোনগুলো, এই যে দেখতে পাচ্ছেন 1982 সালের 1 টাকার কয়েন, এই যে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই কয়েনটা আপনাকে 5,000 টাকা থেকে কিন্তু 50,000 টাকা দেওয়া যাবে, 5,000 টাকা থেকে বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু। 1982 সালে এই যে দেখুন 6 গ্রাম, এখন 100 গ্রাম হতে হবে সেটা কোনো মানে নয়, অন্যতে তাহলে 1983 এই যে দেখুন হায়দ্রাবাদ মিন্টের 1983 সালে, 1983 কী করবে 1983 তার নিচে কিন্তু স্টার বা তারা আঁকা রয়েছে, ভালো করে দেখুন। এই কয়েনটা আপনি 10 লক্ষ টাকা থেকে একদম 13 লক্ষ টাকা পাবেন। আপনি নিয়ে আসবেন এই কয়েন, আমাদের লোক আছে, ফোন করবো আপনাকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে কয়েনটা নিয়ে চলে যাবে। এটা হচ্ছে 1983 হায়দ্রাবাদ মানে তারা আঁকা আছে নিচে, সালের নিচে দেখুন 1983 এবং তার নিচে কিন্তু স্টার বা তারা। এই কয়েনটা হচ্ছে রেয়ার এক্সট্রিমলি সব থেকে 1 টাকা কয়েনের মধ্যে কিন্তু এটা হচ্ছে দামি কয়েন। তারপরে 1991 নয়ডা, সেটার দাম কিন্তু কয়েন সম্পর্কে এখানে বুঝতে পারছো তো? হ্যাঁ, আরও জানতে হবে তো কয়েন, সব কয়েন কিন্তু দামি নয়, সব কয়েন দামি, সব কয়েন কিন্তু দামি নয়। আমার ভালো লাগছে যে আপনারা আমার কাছে এসেছেন অনেক মূল্যবান সময় দিয়ে, আমার খুব ভালো লাগছে। আরও কয়েন সম্পর্কে জানতে হবে, আর আমার নিয়মিত আমার ভিডিও দেখবেন, নিয়মিত ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর আমার কাছে আসার জন্য আপনাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই যে দেখুন স্ক্রিনে 1991 নয়ডা, এটার দামও কিন্তু 10,000 টাকা, কিন্তু 1 লক্ষ টাকা আপনারা পেতে পারেন। আর এই যে 1988 নয়ডা, সেটার দাম কিন্তু রেয়ার, সেটা কিন্তু কমন রেয়ারের মধ্যেই পড়ে, সেগুলো 300 400 500 1000 টাকা পাওয়া যায় প্রতি পিস। আর বাদ বাকিগুলো এখন এই ধরনের কয়েন আপনাকে বলছে তাহলে স্যার আমার কাছে এই ধরনের কয়েন আছে, আমরা এই কয়েনে কত টাকা পাবো? এই ধরনের কয়েন হচ্ছে কমন কয়েন, এই ধরনের কয়েনের কিন্তু কোনো প্রকার বিষয় নেই, এগুলো কমন ক্যাটাগরি কয়েন। এই কমন কয়েন মানে কি, যে কয়েনগুলো আপনারা প্রচুর পরিমাণে পাবেন, অ্যাভেলেবেল পাওয়া যায়, প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেই কয়েনগুলো কিন্তু কমন কয়েনের মধ্যেই কিন্তু পড়ে, বুঝতে হবে আপনাকে। তারপরে এই যে বড়ো 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন রয়েছে, এই বড় 2 টাকার কয়েন হচ্ছে রাষ্ট্রীয় একতা, ন্যাশনাল ইন্টিগ্রেশন 1990, এগুলো কমন কয়েন। এই কমন কয়েনগুলোর দাম 3 টাকা 4 টাকা 5 টাকা প্রতি পিস, এগুলো কিন্তু বিক্রি করা খুব মুশকিল। তবে এই যে দেখুন আরও কিছু দেখুন, এই যে রয়েছে 1 কোয়ার্টার আনা ইন্ডিয়া 1862, কন্ডিশন দেখুন, এটা কিন্তু কপারের কয়েন, এর কন্ডিশনটা এতই খারাপ কন্ডিশন, কয়েনের কন্ডিশন যদি খারাপ হয় সেই কয়েন কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না, এগুলো হচ্ছে খারাপ কন্ডিশন, এই ধরনের কয়েন কিন্তু চলবে না। দেখুন ভালো করে দেখুন, তাই এই ধরনের কয়েন। এখন অনেকে প্রশ্ন করছে দাদা তাহলে আমার কাছে এইরকম কয়েন রয়েছে, এইরকম 1 টাকার নর্মাল কয়েন রয়েছে প্রচুর, ওই যেমন অনেক কয়েন আপনারা কত টাকা আমার কাছে বিক্রি, এই ধরনের কয়েন হচ্ছে 2 টাকা 3 টাকা পিস। আপনি যদি কোথাও বেশি দামে বিক্রি করতে পারেন করবেন। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না। যারা টাকা চায় তারা সম্পূর্ণভাবে প্রতারক, এমনকি আমাদের নাম করে যদি কেউ বলে দাদা টাকা দিতে হবে তাহলে কিন্তু দেবেন না। আমরা কিন্তু কোনো প্রকার টাকা কিন্তু চাই না, সর্বদা কিন্তু মনে রাখবেন টাকা থেকে কিন্তু দূরে থাকবেন, টাকা। আর অনেকে আমার কাছে আপনারা আসতে হবে, আমি প্রতিদিন থাকি সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত, পূর্ব বর্ধমান নিমো হল স্টেশন, মেমারির পরের স্টেশন নিমো হল স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে যাব, আপনারা আমার কাছে আসবেন, এসে কয়েন দেখাতে পারবেন। আর টাকা পয়সা কিন্তু আমার কাছে লাগে না, সম্পূর্ণ ফ্রি, দামে বনিব নাহলে বিক্রি করো, নাহলে বিক্রি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই। আর আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন ও শেয়ার করবেন, কারণ এরকম কয়েন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু জানতে পারেন।